বাচ্চারা যদি মিষ্টি খেতে চায় এভাবে করে বাড়িতে ঘরে থাকা আটা কিংবা ময়দা আমাদের সবারই ঘরে কম বেশি থাকে, ঝটপট অল্প সময়ে তৈরি করে দিতে পারবে। বাচ্চাদেরকে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখানে ময়দা নিয়েছি, আটা ময়দা মিক্স করে নিয়েছি। এক বাটি আটা এক বাটি ময়দা দিয়েছি। এর মধ্যে আপনারা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা অপশনাল, দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম, আমার কাছে কালো জিরাটা ভালোই লাগে খেতে। 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে বেশি না, 1 চিমটি দিয়ে দিছি। এখানে শুকনো উপকরণগুলা ভালো করে মেখে নিব। নিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম। ধরেন যে বাটি মেপে আমি নিয়েছি, ময়দা নিয়েছি, ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে ভালো করে ময়ন করে নিব। আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন, আমি সাদা তেল দিয়ে তৈরি করলাম। সবার ঘরেই তো সবসময় ঘি থাকে না, সাদা তেলটা সবার হাতের কাছে থাকে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সবাই আমরা বানাতে চেষ্টা করি আর কি। এই যে ময়দাটা ময়ন দেওয়া হয়ে গেছে। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। অল্প পানি লাগবে, যেহেতু তেল বেশি করে দিয়েছি, অল্প একটু পানি লাগবে। হাফ কাপ পানি হলে হয়ে যাবে। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা অত মসৃণ করে আর কি তৈরি করলাম না। এখন এখানে একটা রুটি বেলা পিড়ি নিয়েছি, এর মধ্যে ডোটা আর কি একটা রুটি বেলে নিব। অত পাতলা না অত মোটাও না, একটা রুটি বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এরকম করে বেললাম। বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি আর কি। সাইড দিয়ে কেটে দিব এভাবে করে। সাইডে কেটে সাইডে রেখে দিছি, পরে কাজে লাগাবো। এখন এখানে ছোট ছোট করে টুকরা করে নিব। আপনারা চাইলে বড় করতে পারেন কিংবা ছোট করতে পারেন। আমি ছোট ছোট করে নিলাম। আবার এই যে এরকম করে টুকরো দিয়ে দিলাম। এই যে টুক করে টুকরো করে আমার নাস্তার শেপটা দেওয়া হয়ে গেছে। আসুন চুলার পরে যাই। এখানে একটা শিরা তৈরি করে নিতেছি। যে বাটির মাপ করে আমি চিনি দিয়েছি, ওই বাটি দিয়ে 1 বাটি পানি দিয়েছি। দিয়ে 2-3 এলাচ কেটে দিয়েছি। শিরাটা রেডি হতে থাক। এখানে চুলায় তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আছে গরম হয়ে গেছে।
একেবারে গরম করবো না, হালকা গরম। এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে আর কি, বেশি একেবারে পাতলাও না একেবারে ঘনও না, চিনিটা ফুটে উঠছে, চিটি চিটি ভাব আসছে একটা। চুলা গাছটা মিলিয়ে দিলেন, মিডিয়াম আছে, লাল করে ভেজে নিব। রেডি হয়ে গেছে আমার নাস্তাটা, মিষ্টিটা। এখন তেল জড়িয়ে শিরার মধ্যে দিয়ে দিব, গরম পাল দিয়ে দিব শিরার মধ্যে। এখানে আমি শিরার মধ্যে গড়িয়ে নিব, রেস্টে রাখবো না আর কি, 2-3 মিনিট শিরার মধ্যে গড়িয়ে নিয়ে তুলে নিব। বন্ধুরা, শিরা থেকে তুলে নিয়েছি আমি, এই যে অনেক রস ভিতরে ঢুকে গেছে। মিষ্টি কিছু খেতে মনে চাইলে 5 মিনিটে ঝটপট তৈরি করে খেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।